হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটা ছোটোখাটো সফর দিচ্ছি আমরা চারজন মিলে। আসলে মাঝে মধ্যে একটু ছোটোখাটো ট্যুর দিতে হয়, না দিলে হয় না। একটু নদীর পাড়ে যাই, চলেন। একটু নদীর পাড়ে যাই, চলেন। আরে এদিকে কাছেই তো, আসেন। আসেন আসেন, এই কাছেই আসেন। আমরা হচ্ছে নিকলি ইয়াতে আসছি, নিকলি হাওড়ে আসছি। এই যে এখানে আবার একটা নদীও আছে। তো আসলে আল্লাহ পাকের সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহ পাক যে আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন, এটা আসলে বলার বাইরে। এখানে যা দেখতেছেন সব ভুট্টা গাছ। আর এই হচ্ছে আমাদের ট্যুর সঙ্গী। একটা গাছে তোর একটা ভুট্টা না, কয়েকটা হয় না? না, একটা গাছে একটা ভুট্টা। হ্যাঁ, একটা গাছে একটা ভুট্টা। তো এটা হচ্ছে আপনার বর্ষাকালে আপনার একদম পানি দিয়ে ভরা থাকে। এখন হচ্ছে আপনার শুকনার সময়। কিন্তু এখন যে আসছি, এখন আসা আমাদের জন্য ভালো হয়েছে। এই যে এত সুন্দর সুন্দর জায়গা, আসলে মানে তুলনা হয় না এগুলোর। যারা শহরে থাকেন, যদি একটু চান তাহলে আপনি শহরে যদি চান যে একটু নিজেকে একটু রিফ্রেশ করি, তাহলে আসতে পারেন কিশোরগঞ্জ। আমার কাছে খুব ভালো লাগছে, আসলে আসলে খুবই ভালো লাগবে। এই জন্য আমরা এই যে দেখেন, আমরা চারজন চলে আসছি। এই যে মামুন ভাই, উনি হচ্ছে আমার মামা। আর ওই যে মাসুম ভাই অনেক দূরে, অনেক দূরে। কিন্তু আসলে লোকটাকে আসলে কাছে রাখতে পারি না, একটু দূরে দূরেই থাকে, একটু ভয় পায়। যদি নদী সামনে আবার নদী আছে একটা, কিন্তু নদীতে যদি পড়ে যায়, এই জন্য কাছে আসতে চায় না আর কি। আর এটা হচ্ছে আপনার আর এই যে এটাতে হচ্ছে আপনার পানি নিচ্ছে। এটা হচ্ছে আপনার কৃষিক্ষেতে পানি নেই আর কি। এই একটা এটা হচ্ছে মেশিন। এটা হচ্ছে মেশিন, একদম ডাইরেক্ট নদী থেকে পানি উঠাচ্ছে। দর্শক দেখেন, একদম ডাইরেক্ট নদী থেকে মেশিন দিয়ে পানি উঠাচ্ছে। এটা হচ্ছে মেশিন, যদি আসে ওইটা দেখো। এটা হচ্ছে মেশিন। এই মেশিন দিয়ে আসলে মনে করেন একদম নদী থেকে পানি উঠাচ্ছে। এটা হচ্ছে পুরোটা নদী, আমি দেখাচ্ছি নদীটা। এটা হচ্ছে নিকলি হাওড়ের নদী। এটা হচ্ছে নিকলি হাওড়ের নদী। এটা পুরোটাই নদী। এটা আপনার পুরোটাই নদী। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আছি হচ্ছে নিকলি হাওড়ের নদীতে। তো এখন আমরা যাবো কিশোরগঞ্জ সদরে। তো সবগুলোই ভিডিও পাবেন, ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আসলে আমাদের দেশেও অনেক জায়গা আছে ঘোরার মতো। আমরা যদি চাই একটু নিজেকে রিফ্রেশ করার জন্য, ছোটোখাটো একটু শর্ট টাইমে, তাহলে আমরা আসলে দেশে যেই জায়গাগুলো আছে, আমরা যদি দেশে ঘোরাফেরা করি, তাহলে আমাদের দেশের টাকা কিন্তু দেশেই থাকবে।
ইন্ডিয়াতে যেতে হবে এমন কোনো কথা না, আসলে উপভোগ করাটাই হচ্ছে কি মেইন। তো আমাদের দেশে যেইগুলো আছে স্পট আছে এইগুলোতে আসলে যাওয়া উচিত, সবারই যাওয়া উচিত। থাকবে না এই ভুট্টা গাছগুলা, থাকবে না ভুট্টা গাছগুলো, সবগুলা কেটে ফেলবে, ভুট্টা গাছগুলো থাকবে না। কিন্তু আমাদের দেশ ঠিকই থাকবে, আমাদের দেশ ঠিকই থাকবে, কিন্তু ভুট্টা গাছগুলো থাকবে না, থাকবে না আর ভুট্টা গাছগুলো। আমি আজকে বেশি কিছু বলবো না। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কিশোরগঞ্জ সুলাইকিয়া মাঠ। আসছে যেহেতু একটু সব জায়গায় একটু ঘুরি। এটা হচ্ছে সুলাইকিয়া মাঠের ভেন্ডি গাছ। এটা হচ্ছে সুলাইকিয়া মাঠের মসজিদ। এটা পুরোটাই হচ্ছে আপনার মাঠ আর কি, পুরোটাই মাঠ। এই সেই বিখ্যাত সুলাইকিয়া মাঠ। এটাই হচ্ছে সুলাইকিয়া মাঠ। এই যে মামুন ভাই, এই সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এই সেই পাগলা মসজিদ, এটাই কিশোরগঞ্জের নামকরা মসজিদ, পাগলা মসজিদ। সেই পাগলা মসজিদ।